গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার গভীর রাতে ২:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ৬টি যানবাহনের সিরিজ সংঘর্ষের ঘটনা ঘটে। আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন। মারা গেছে তখন গাড়ি পাই তারপর আমরা চলে আসি এখানে আসি তো দেখি রাস্তার উপর ভাই লাশ পড়ে আছে। দূর থেকে দেখছে এই সামনের ট্রাকের সাথে বাসটা মোটামুটি অর্ধেক নাই বাসের। আমার সামনে কভার বানানো পুলিশে দেখছে আর আমিও দেখে সেও দেখছে আমিও দেখছি পুলিশ তারা সিঙ্গেল দিয়েছে আর আমি পিছনে তারা দিয়ে সিঙ্গেল ব্রেক করছি। ব্রেক করলে সাতক্ষীরা অ্যাম্বুলেন্স আমার পিছনে এসে দিছে দিলে আমি গেছি খালে। এর মধ্যে আধা ঘন্টা পর আমাকে বাইর করছে, সবাই মিলে বাইর করতে করতে এইটা ক্লিয়ার করার জন্য মানে রাস্তাটা ক্লিয়ার করার জন্য পুলিশ দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে এই পাশে দাঁড়াইছে যাতে এক রাস্তা ক্লিয়ার করা যায়, রানিং গাড়িগুলো একটা সিঙ্গেলে ছাড়বে। হঠাৎ করে আধা ঘন্টা পর আমি ওখানে দাঁড়া আছি আমার গাড়ির কাছে, দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আছে ইচ্ছা মতো, কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে মানে ড্রাইভারের সিট সহ ড্রাইভার হেল্পার সহ মানে পুরো প্যাকেটের উপরে আছে। পরে ফায়ার সার্ভিস আইসে কাইটে কুইটে বাইর করছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পুলিশ আছে, পুলিশও মারিয়ে লাইছে, তাহলে বাসে কীভাবে রাত চালাইতেছে রোডে। গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই রোমান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রফিকুজ্জামান ও খুলনা সোনাডাঙ্গা থানার দেবনাথ বাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারী ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী। ২:৩০টার দিকে আমি সংবাদ পাই, ওসি স্যারের ফোনের মাধ্যমে সংবাদ পাই যে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের সামনে একটি ট্রাক আর একটি বাস সংঘর্ষ হয়েছে। তো আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে মোটামুটি ৩:৩০টার দিকে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই যে ঘটনাস্থলে বাসের হেল্পার সে ঘটনাস্থলে নিহত হয়েছে। তো তার লাশ আমরা সাইডে রেখে আমরা গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ অন্যান্য কাজ করতেছিলাম। এর মধ্যে বিপরীত দিক থেকে একটা বাস ওটা এসে ওই প্রাইভেট কারকে ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারটা রাস্তার নিচে পড়ে যায়। পরবর্তীতে এটারও কার্যক্রম শেষ করে আমরা রেকারকে কল দিই, রেকার আসতে থাকে। এর মধ্যে আমাদের পিছনে আমরা যে কোণ দেওয়া থাকে এই কোণে ওই এসপি গ্রিন লাইন নামে একটা বাস এটা এসে কোণে আঘাত করলে ওটা দাঁড়ানোর পরে সাথে সাথেই আমরা ওই এসপি গ্রিন লাইন বাসের সামনেই ছিলাম। তো এর মধ্যে পিছন থেকে একটা নিউ বলেশ্বর বাস আচমকা এসে ওই বাসটাকে খুব দ্রুত গতিতে এসে বাসটাকে পিছন থেকে আঘাত করার ফলে বাসটা ঠেলে নিয়ে যায় এবং ওই আগের যে অ্যাক্সিডেন্ট হওয়া যে আরমান বাস ছিল সেই বাসের পিছনে যে আঘাত করে। তো এর মধ্যে ওই এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন গাড়ির গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই, যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই। কিন্তু রফিক ভাই উনি গুরুতর জখমগ্রস্ত হন। পরবর্তীতে রফিক ভাইকে আমরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে সেখান থেকে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। পরে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই আসলে উনি প্রাণ হারান। পরে দুর্ঘটনায় কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে 2 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।